তাপস, রশ্মি, হ্যাপি অ্যানিভার্সারি। আজ আমরা সকলে এখানে সমবেত হয়েছি এক মহান উৎসবকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। যে কোনো উৎসবকে প্রাণবন্ত করার জন্য দরকার হয় তার আপনজন, বন্ধু বান্ধব আর নিমন্ত্রিত সকলের সহযোগিতা, আন্তরিকতা আর উৎসাহে। আজ আমরা সকলে এক ডাকে এগিয়ে এসেছি ওদের এই স্মরণীয় দিনটা আনন্দ উৎসবের মধ্যে দিয়ে চলবে আজকে আমাদের এই সান্ধ্য আসর। দুবাইতে আমাদের দৈনন্দিন জীবনে আমরা সকলে প্রচুর ব্যস্ত থাকি, কিন্তু তবুও আমাদের সকলের উদ্দীপনা, উৎসাহ কিন্তু কিছু কম নয়, তাতে কোনো খামতি নেই। আর এই উৎসবের কথা মনে করেই আমরা কখনোই ভাবতে পারি না আমরা এখানে সবাই আলাদা আলাদা পরিবারের লোক, আমরা আলাদা আলাদা জায়গায় থাকি, নাইবা নইলাম এক ছাদের তলায়, আছি তো সবাই এক আকাশের তলায়। তাই কখনোই মনে করতে পারি না আমরা আলাদা পরিবার। আমরা সকলে ভাগ করে নিতে জানি আমাদের সুখ, দুঃখ, আনন্দ, যন্ত্রণা, বিভিন্ন সমস্যা, রাগ, অনুরাগ, তাতে এতটুকু দ্বিধা করি না সবাই সব কিছু শেয়ার করে নিতে। এক কথায় বলা যায় আমরা প্রত্যেকেই প্রত্যেকের পরিপূরক। এই বিশ্বাস নিয়েই আমরা বিদেশে থেকেও কোনো কিছু থেকে নিজেদের বঞ্চিত হতে দিই না, তাই আজও তার ব্যতিক্রম নয়। সবাই আমরা মাখবো সেই আনন্দের রং। রশ্মি আর তাপসের সঙ্গে নাচ, গান, নানা রকম আনন্দ উৎসবের মধ্যে দিয়ে জমজমাট হয়ে উঠবে আজকের সন্ধ্যা। রশ্মি তাপস জুটি এক অসাধারণ ভালোবাসার প্রতীক। ওদের সঙ্গে পরিচয় আমাদের বহুদিনের, তা প্রায় 36-37 বছর হবে, ঠিক বলছি তো? ওদের দুজনের একটা বড় গুণ হলো ওরা অত্যন্ত সরল, অমায়িক এবং সদা হাস্যময় এক দম্পতি। সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ দিয়ে এগিয়ে চলে। জানে ওরা সহজেই হয়ে ওঠে সকলের খুব কাছের এবং ভালোবাসার প্রিয়জন। ওদের সবচেয়ে বড় পরিচয় ওরা দুজনেই শিল্পী। দুবাইতে গানের শিল্পী বলতে যারা পরিচিত, গায়িকাদের জগতে রশ্মি এক উজ্জ্বল তারকা। আর তাপস, হ্যাঁ, গানের জগতে রশ্মির সহগায়ক তো বটেই, এক অদম্য জুটি যা এখানে খুবই বিরল। কিন্তু তাপস নিজেকে এই গণ্ডিতে সীমিত করে রাখেনি, এটা তার পরিচয়ের পরিধি নয়। তাপস মজুমদার নিজেকে প্রতিষ্ঠিত করেছে দুবাইতে নাট্যগোষ্ঠীর এক অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা হিসেবে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করে জয় করে নিয়েছে দর্শকের মন। এক কথায় শ্রেষ্ঠ অভিনেতার খ্যাতি অর্জনের অন্যতম দাবিদার তাপস মজুমদার। রশ্মি তাপসের সাংসারিক যাত্রাপথে সঙ্গে আছে তাদের দুই মেয়ে, যাদের কথা না বললে কথা অসমাপ্ত থেকে যায়। বলা বাহুল্য, অনেক ছোট দেখেছি ওর বড় মেয়ে দিয়াকে। আর শ্রুতি, ওর তো জন্মই হয়েছে দুবাইতে আমাদের চোখের সামনে। বলা বাহুল্য, আজ একজন বিবাহিতা সংসারী আর একজন চাকুরি জগতে বেশ প্রতিষ্ঠিত। তাই রশ্মি তাপস এক গর্বিত সার্থক পিতামাতাও বটে। রশ্মি আমাদের সেই চিরকালের রশ্মি, আপন ভোলা, সাদাসিধা, সরল প্রকৃতি। নিজের ওপর ওর ভরসা খুব কম, কোনো কিছু ডিসিশন নিতে পারে না। ওকে কোনো কাজের দায়িত্ব দিলে প্রথম কথাই বলে, আমি পারবো তো? যদি না পারি তাহলে কি হবে? এবং সঙ্গে সঙ্গে প্রশ্নটা চলে যায় তাপসের কাছে, আমি কি করব? পারবো তো ঠিক করতে? রশ্মিকে গান গাইতে বললে ও আগে তাপসকে জিজ্ঞেস করবে কোন গানটা আমি গাইবো, কিন্তু সবইও করতে পারে এবং খুব ভালোভাবেই করে। তবুও ওর নিজের ওপরে নিজের ভরসাটা একটু কম, অল্পতেই নার্ভাস হয়ে যেত। তাতেও কোনো কাজ কিন্তু আটকে যেত না, কারণ ওর বড় ভরসা আর সাপোর্টার সে তো ওর সঙ্গেই আছে, ওর বিরাগের হাজব্যান্ড তাপস। এক কথায় প্রবলেম সলভার, সঙ্গে সঙ্গে কাজ হয়ে যেত। অগাধ বিশ্বাস আর আন্তরিক শ্রদ্ধাই ছিল ওদের বন্ধন। আজ কিন্তু সিনারিওটা একটু বদলে গেছে। রশ্মি আজ
পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ম্যাচিওর্ড মহিলা হিসেবে নিজেকে চালাতে শিখেছে, নিজেই ডিসিশন নিতে পারে। আমি তাই ভীষণ খুশি রশ্মি তোমার এই প্রগ্রেসিভ অ্যাটিটিউডে। আরও অনেক গল্প বলার আছে, স্টকে প্রচুর আছে, বাট একা আমি বললেই তো হবে না, আরও সবাই আছে, সবাইকে আমার সময় দিতে হবে তাদের জন্য। তাই আর বেশি কথা না বলে একটা ছোট্ট কবিতার মধ্যে দিয়ে ওদের শিল্পী জীবনকে শ্রদ্ধা জানিয়ে শেষ করব। শুভ লগ্নে ছাতনা তলায় হয়েছিল শুভ দৃষ্টি, রশ্মি তাপস দোহের মিলন সবই বিধাতার সৃষ্টি। উলুধ্বনি শঙ্খধ্বনি আরো কত আয়োজন, সকলকে সাক্ষী রেখে হয়েছিল একে অপরের প্রিয়জন। চুনির রাঙা পরশ মেঘে একসাথে পথ চলা, ভালো লাগায় ভালোবাসায় দুজন কথা বলা। এক খারাপেই দুয়ের খারাপ, এক ভালোতেই ভালো, আকাঙ্ক্ষারা একই রঙে রাঙিয়ে তোলে আলো। এমনি করে হাজার বছর কাটুক দুজনায়, জীবন থাকুক পূর্ণ হয়ে কানায় কানায়। ধন্যবাদ।